হঠাৎ দেখা হতেই স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল তারা। উভয়ের চোখজোড়া টলমলো টলমলো করছে, যেন অদৃশ্য এক মন্ত্র জাদুতে উভয়ের বশীভূত হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে তারা। বারবার কেঁপে উঠছে হৃদয়ের স্পন্দন। বলার মতো কোনো ভাষা নেই তাদের, তবুও হৃদয়ে বেজে ওঠা বোবা আর্তনাদে যেন ফেটে যাচ্ছে তাদের বুকের পাঁজর। অপলকে একে অপরের দিকে তাকিয়ে থাকতেই উভয়ের চোখ থেকে ঝর্ণার বেগে গড়িয়ে পড়ল কিছু তরল পদার্থ। আর যেন স্থির থাকতে পারছে না তারা, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে বুকের ভেতরটা। হৃদয়ে জমা কথাগুলো যেন মুখ ফেটে একবারেই বেরিয়ে আসতে চাইছে সব, কিন্তু কেউই যেন মুখ খুলতে পারছে না। এভাবে একে অপরের দিকে এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই হঠাৎ চিৎকার দিয়ে উঠল মেয়েটি। ঝাঁপিয়ে পড়ল ছেলেটির দিকে। মেয়েটি অঝরে কান্না শুরু করলো ওই জনবহুল লোকালয়ে। কিন্তু ওই মুহূর্তে কিছুই করার ছিল না মেয়েটির। সে যেন পাথরের বোবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুধু। মেয়েটি শক্ত করে তাকে জড়িয়ে ধরল, কিন্তু ছেলেটি হাত পা যেন অবশ হয়ে আসছে। হঠাৎ মেয়েটি কান্নামাখা কণ্ঠে বলে উঠল, এতদিন কোথায় ছিলে শুভ? না, শুভ কিছুই বলতে পারছে না, কিন্তু যেন কলিজা ফেটে যাচ্ছে তার তো আজ বলার মতো কোনো ভাষাই নেই। তাই জড়বস্তুর মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ পিছন থেকে ইতির গর্জন শুনতে পেল শুভ। তাড়াতাড়ি ওই মেয়েটির কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে ফিরে তাকায় সে। দেখলো ইতি দাঁড়িয়ে আছে। ইতি তার চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এমন দৃশ্য দেখে ইতিও আর স্থির থাকতে পারল না। রাগে ঘৃণায় ভেঙে পড়ছিল সে। অমনি হাই হিল জুতার খটকা আওয়াজ তুলে হনহন করে বাসায় গমন করলো ইতি। ইতি যেও না প্লিজ, আমার কথাটা তো একবার শোনো, পিছন থেকে ডেকে বলল শুভ। কিন্তু না, ইতি আর কোনো কথা না শুনে সোজা বাসায় চলে গেল। অনেক রাত হয়েছে। প্রতিদিন শুভকে নিয়ে একসাথে রাতের খাবার খেত ইতি, কিন্তু আজ না খেয়ে একা একাই বিছানায় শুয়ে পড়ল সে। শুভ শোয়ার ঘরে এসে ইতির ওই অভিমানী মুখখানি দেখে আবারও চলে গেল রুম থেকে। ওইদিকে রাতের আধারে ব্যালকনিতে আরাম কেদারায় বসে পুরনো কিছু স্মৃতি মনে করতেই শুভর চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। ইতুরও চোখে ঘুম নেই। প্রতিদিন শুভর বুকে মাথা রেখে ঘুমায় সে, কিন্তু আজ পাশে শুভ না থাকাতে নিজেকে খুব একা লাগছে। তাই সে আস্তে বিছানা থেকে উঠে শুভর কাছে এগিয়ে যেতে লাগলো। ব্যালকনিতে গিয়ে বাতিটা অন করতেই দেখলো শুভর চোখে পানি। হঠাৎ বুকটা কেঁপে উঠলো ইতির। অমনি ছুটে গেল শুভর কাছে, বলে উঠল, ওগো আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমায়? শুভ তার চোখ জোড়া মুছে নিতে ইতি আবারও বলে উঠল, ওগো আমার জন্য তুমি কষ্ট পেয়েছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এমন করব না, প্লিজ ক্ষমা করে দাও। কথাগুলো এক নাগারে বলতে বলতে ইতিও কেঁদে উঠল। তখন শুভ আস্তে ইতির হাতখানি নিজের হাতে চেপে ধরে বলল, না গো, তুমি কোনো কষ্ট দাওনি, তাহলে কাঁদছো কেন? তোমাকে তো আগেই বলেছি আমার একটা অতীত আছে, কিন্তু সেগুলো তুমি শুনতে চাওনি। বলেছিলে ওইসব ভুলে যেতে। তোমার ভালোবাসা পেয়ে আমি সত্যিই সব কিছুই ভুলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? প্লিজ চুপ করে থেকো না, বলো, আজ আমি সব শুনতে চাই। বেশ, তাহলে শোনো। আজ থেকে 2 বছর আগের কথা। অনু নামের একটি মেয়েকে খুব ভালোবাসত শুভ। একসাথে গান গাওয়া, পথ চলা সহ ইত্যাদি অনেক কিছুই ছিল তাদের নিত্যদিনের কাজ। একে অপরের সাথে শেয়ার করত জীবনের চাওয়া পাওয়া সহ সব কিছু। যেন চোখ বুঝলে এখনো ভেসে ওঠে পুরনো সেই স্মৃতি মাখা দিনগুলো। মনে হয় এই তো সেই দিনের কথা। পুকুর পরে একে অপরের পাশাপাশি বসে একই সুরে গান গাইছিল তারা। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, ও প্রিয়, আমি তোমারই হতে চাই। গান শেষে দুজনের মুখেই ফুটত এক তৃপ্তির হাসি। আবার কখনো বা একে অপরকে নিয়ে হারিয়ে যেত দূর কোনো অজানায়। বলতো মনের কথা, ভাগাভাগি করে নিত একে অপরের সুখ দুঃখ আর ভালোবাসা। এই তো সেদিনের কথা। পয়লা বৈশাখে অনুকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিয়েছে শুভ। শাড়ির কুচিগুলো অনুর কোমরে গুজে দিচ্ছে। পারফিউম যুক্ত দেহের ঘামে বুক ভরিয়ে নিচ্ছে সে। গায়ের সমস্ত কাপড় নিজ হাতে পরিয়ে মনের মতো করে সাজিয়ে নিচ্ছে তার স্বপ্নরানী অনুকে। মাঝে মাঝে ঠোঁটের হালকা স্পর্শ এঁকে দিচ্ছে অনুর সারা দেহে। দুষ্টুমির ছলে নেওয়া হচ্ছে অনুর ঠোঁটের টাচ। হাজার চেষ্টার পরেও যেন লিপস্টিক ছুঁচ্চা ছেলেটাকে ফিরাতে পারে না অনু। যেন পুরো ঘর জুড়ে থই থই করছে তৃপ্তির এক ঘন শ্বাস। অনুকে আয়নার সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল শুভ। অনেক শক্ত করে বুকে চেপে ধরেছে অনুকে। এ যেন এক চরম অনুভূতির ছোঁয়া। সত্যি এই অনুভূতি মিশ্রিত স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। ঠিক সেই অবস্থায় আমাদের আজকের গল্পনায়ক শুভর। ছোটবেলাতেই অনুর মা মারা যায়, আর বাবা ব্যবসার কাজে প্রায়ই দেশের বাইরে থাকতেন।
ঠিক এমনই একাকিত্ব মুহূর্তে শুভ এসে হাজির হয় অনুর জীবনে। শুভর অন্ধকার হৃদয়ে আলোর প্রদীপ হিসেবে আগমন হয় অনুর। একে একে অতিবাহিত হতে থাকে তাদের আনন্দমাখা খুনসুটি আর দুষ্টু মিষ্টি দিন। অনেক ভালোবাসা মিশ্রিত সময় কাটিয়েছে তারা, কিন্তু সেটা যেন তাদের কপালে সইল না। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ের ন্যায় সবকিছু তছনছ হয়ে যায় তাদের মনের মাধুরীতে সাজানো স্বপ্নের রাজমহল। যেখানে তারা অনন্তকাল একসাথে থাকার আশায় তিলে তিলে স্বপ্ন বুনেছিল, তা সব শেষ হয়ে যায়। হঠাৎ একদিন অনুর বাবা দেশে ফিরে আসে এবং এসেই অনুকে নিয়ে আবারও দেশের বাইরে চলে যায়। অনুর অজান্তেই সেখানে আমেরিকান একটা ছেলের সাথে অনুর বিয়ে ঠিক করে তার বাবা। কিন্তু এই অল্প সময়ে অনু যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। একটিবার শুভকে ওই সংবাদটা জানানোর সুযোগ পায়নি। অনু অনেকবার তার বাবাকে বলেছে সে অন্য একজনকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়, কিন্তু অনুর বাবা সবকিছু উপেক্ষা করে এক প্রকার অনুর ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে দিয়ে দেয়। অনুর বাবা তার ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্যই মূলত এই কাজটা করেন। যাই হোক, এদিকে অনুর বিয়ে হয়ে গেল আর শুভর সাথেও তার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কান্না আর যন্ত্রণায় অনুর দিন কাটে, মাস যায়। অনুর প্রতি তার স্বামীর কোনো কেয়ার ছিল না। রাতে ড্রিঙ্ক করে ঘরে ফেরা ও বাজে মেয়েদের নিয়ে যৌনাচারে মেতে থাকাটাই ছিল তার নিত্যদিনের কাজ। অনু মোটেও সুখী ছিল না ওই আমেরিকান ছেলেকে বিয়ে করে। মনে হতো তাকে বুঝি বিক্রি করে দিয়েছে কোনো এক নর পিশাচের কাছে। দুঃখ আর যন্ত্রণার যেন শেষ ছিল না অনুর। সে অনেক চেষ্টা করেছে দেশে আসার জন্য, কিন্তু পারেনি। অভিশপ্ত ওই যন্ত্রণা পিছু ছাড়েনি অনুর। দুঃখের বোঝা বইতে বইতে ওখানেই অনুর পেরিয়ে গেল পুরো 1 বছর। আর ওইদিকে অনুকে হারিয়ে প্রায় পাগলের মতো দিশেহারা অবস্থা শুভর। শহরের অলি গলি রাস্তাঘাট ইত্যাদি সব জায়গাতেই দিনরাত পাগলের মতো খুঁজেছে অনুকে। দিনরাত রাস্তায় রাস্তায় পাগলের মতো ছুটেছে শুভ। মাঝে মাঝে নিজের অজান্তেই বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কেঁদে ওঠে সে। এভাবে অনুকে খুঁজতে খুঁজতে শুভরও কেটে যায় বছরটি। কিন্তু শুভর এমন পাগলামি দেখে তার বাবা মা শুভকে বিয়ে করিয়ে দেয় ইতি নামের একটি মেয়ের সাথে। শুভ ধীরে ধীরে তার জীবন থেকে অনুকে পাওয়ার আশা চিরতরে মুছে ফেলার চেষ্টা করে। ঠিক যেন এমনই এক বিভীষিকাময় সময়ে ইতি এসে শুভকে আবার নতুন করে বাঁচতে শেখায়। ইতি তার সমস্ত ভালোবাসা দিয়ে মনে প্রাণে ভালোবেসে যায় শুভকে। ইতির ভালোবাসা যেন শুভর সমস্ত দুঃখকে ভুলিয়ে তাকে আবার স্বাভাবিক করে তুলতে সাহায্য করে। আস্তে আস্তে শুভ যেন পূর্বে সব স্মৃতি ভুলে নতুন করে ভালোবাসতে শুরু করে ইতিকে। এ ভালোবাসায় যেন চির অমর, যেখানে নেই কোনো হারানোর ভয়, নেই কোনো না পাওয়ার বেদনা। অনেক সুখেই দিন কাটতে লাগলো ইতি ও শুভর। তাদের বিয়ের আজ 1 বছর ঘুরতেই ইতির গর্ভে তৃতীয় একটি প্রাণের সন্ধান লক্ষ্য করা যায়। আনন্দে দিশেহারা হয়ে যায় ইতি আর শুভ। শুভ চলেছে আর ইতি মা। ঠিক এই আনন্দটা উপভোগ করতে এবং তাদের বিয়ের প্রথম বর্ষ পূর্তিটা সেলিব্রেট করতে তারা একটি পার্কে ঘুরতে যায়। যে পার্কে আজ থেকে 2 বছর আগে শুভ প্রায়ই আসতো তার প্রিয় মানুষটিকে নিয়ে। আর আজকের এই দিনে ইতি ছাড়া তার কাছে প্রিয় মানুষ আর কেই বা হতে পারে। তাই তো আজ ইতিকে নিয়ে তার সেই প্রিয় জায়গাটিতে ঘুরতে আসে সে। আর ঠিক তখনই শুভর সামনে এসে দাঁড়ায় অনু। হ্যাঁ, অনু পালিয়ে এসেছে তার ওই যন্ত্রণাময় নরকখানা থেকে। আজ প্রায় 3 মাস ধরে অনু সকাল বিকাল এই পার্কে এসে শুভকে খুঁজে যায়, তার জন্য অপেক্ষা করে। কারণ অনুর আজও মনে আছে একদিন এই পার্কে বসেই শুভ তাকে বলেছিল, আল্লাহ না করুক আমরা যদি কখনো হারিয়ে যাই তাহলে এই পার্কে এসে আমাকে খুঁজে নিও, আমি তোমার অপেক্ষায় এখানেই বসে থাকব। হ্যাঁ, আজ সেই কথাটা সত্যি হলো, কিন্তু অপেক্ষার ব্যক্তিটি হলো ভিন্ন। যাই হোক, তবুও তো আল্লাহর অশেষ কৃপায় ঠিকই শুভ এখানে চলে আসে এবং অনুর মুখোমুখি হয়। আর তারপরে আবেগ সামলাতে না পেরে অনু জড়িয়ে ধরে শুভকে। দীর্ঘ 2 বছর পর শুভকে পেয়ে হঠাৎ চিৎকার দিয়ে কেঁদে ওঠে, যা ইতিরও চোখ এড়ায়নি। পার্কে যে মেয়েটি শুভকে জড়িয়ে ধরতে দেখে ইতি রাগ করে বাসায় চলে আসে, সেই মেয়েটি ছিল অনু। একদিন যাকে নিয়ে ছোট্ট একটা সুখের স্বর্গ রচনা করার প্রত্যাশায় তিলিয়ে তিলিয়ে স্বপ্ন বুনেছিল শুভ। এতক্ষণ শুভর কাছে ঘটনাটি শুনে ইতির চোখে যেন অশ্রু বাধা মানছে না। ইতি বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কেঁদে উঠল শুভর বুকে। শুভ শক্ত করে বুকে চেপে ধরে কাঁদতে লাগলো ইতি। যেন মনে হচ্ছে শুভর চেয়ে ইতি অনেক বেশি কষ্ট পেয়েছে ঘটনাটি শুনে। অঝরে চোখের জল ফেলে শুভর বুকটা ভাসিয়ে দিল সে। এই মুহূর্তে কোথাও একটু শুভকে সান্ত্বনা দেবে তা না করে উল্টো ইতিকেই সান্ত্বনা দিচ্ছে শুভ। ইতির চোখের জল মুছে দিয়ে তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল শুভ। এভাবেই হঠাৎ কখন যে ব্যালকনিতে বসেই ভোর হয়ে গেল তার খেয়াল নেই তাদের।
সকালবেলা হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভাঙে তাদের। ইতি চোখ ডলতে ডলতে দরজা খুলেই হঠাৎ চমকে ওঠে। দেখলো অনু দাঁড়িয়ে আছে তার সামনে। অনুও বুঝেছে শুভ এখন আর তার সেই শুভ নেই। সে এখন অন্যের বাহুডোরে বন্দী হয়ে গেছে। তার ভালোবাসা পাওয়ার যোগ্য এখন আর সে নয়। তবুও অনু আজ ছুটে এসেছে যেন নিজেকে নিয়ে তাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। তাই অনু হঠাৎ ইতির হাত জোড়া চেপে ধরে বলল, বোন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে আমি না জেনে তোমাদের মধ্যে চলে এসেছি। সত্যি ভুলটা আমারই। তুমি অন্তত শুভকে ভুল বুঝো না বোন। কথাগুলো বলতেই অনুর চোখ থেকে গড়িয়ে পড়ল কিছু তরল পদার্থ। ওইদিকে ইতি শুধুমাত্র বোবা মূর্তির ন্যায় অনুর মুখ মিশ্রিত কথাগুলো শুনেই গেল, কিন্তু কিছুই বলতে পারল না। কি বা বলবে সে? রাত্রে পুরো ঘটনা শুভর কাছে শুনে নিজেই তো বেদনাক্রান্ত হয়ে আছে। আবারও কেন জানি কলিজায় মোচড় দিয়ে উঠল ইতির। ইতি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই হঠাৎ অনুকে বুকে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল অনুকে পেয়ে। অচেনা অজানা একটি মেয়ের জন্য ইতিরও বুকটা যেন কষ্টে নাড়া দিয়ে উঠল। আজ অনুর জায়গায় যদি ইতি থাকতো তাহলে সে হয়তো সহ্যই করতে পারতো না এই যন্ত্রণা। ইতি অনেক বেশি ইমোশনাল, তাই জোরে জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল অনুকে বুকে জড়িয়ে। আর অনুরও নীরব বোবা কান্নায় বুক যেন ফেটে যাচ্ছিল। ঝর্ণার বেগে তারও গাল বেয়ে অশ্রু গড়াতে লাগলো। ওইদিকে কান্নার শব্দ শুনে ব্যালকনি থেকে শুভ বেরিয়ে এলো। তারও চোখ জোড়া লাল রক্তবর্ণ ধারণ করেছে। সারা রাত কেঁদেছে সে। হঠাৎ চোখের সামনে আবারও অনুকে দেখে স্তব্ধ হয়ে যায় শুভ। তার হাত পা যেন থরথর করে কাঁপছে। সমস্ত শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো তার। সে আর সামনে এগোতে পারল না। ওইখানে খুঁটির মতো দাঁড়িয়ে রইল শুভ। তবু নিজেকে সামলে নিয়ে অনুর মুখের দিকে এক পলক তাকালো সে। অতঃপর অনু আস্তে ইতির কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে শুভর কাছে এগিয়ে আসতে লাগলো। শুভ যেন কাঁপতে লাগলো। হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। অনুও সামনে এসে শুভর মুখোমুখি দাঁড়িয়েছে, কিন্তু না, কিচ্ছু বলল না অনু। শুধু আঙুলের হালকা স্পর্শে শুভ চোখ জোড়া শেষবারের মতো মুছে দিল। শুভ শিউরে উঠল। চোখ জোড়া বুঝে নিল অনুর ছোঁয়ায়। তারপর চোখ মেলে কিছুক্ষণ চেয়ে থাকা। অতঃপর চিরকালের জন্য বিদায় নিয়ে শুভর সামনে থেকে চলে গেল অনু। একদম দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে লাগলো সে। শুভ তার গমন পথের দিকে এক পলক তাকিয়ে থাকতেই হঠাৎ চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। জোরে কেঁদে ওঠে। তবু অনুকে ফেরাতে পারে না সে। অনু চলে যায় দূর সীমানায়, একদম চোখের আড়ালে অদৃশ্য হয়ে যায়। শুভ পিছন থেকে দুটি হাত বাড়িয়ে দেয়। দেশ সমস্ত শক্তি দিয়ে ডেকে যায় অনুকে, কিন্তু না, শব্দহীন হৃদয়ের এই বোবা ডাক অনুর কাছে পৌঁছায় না। সে শুনতে পায় না পিছনের মানুষটির বুক ফাটা আর্তনাদ, শুনতে পায় না এই বোবা কান্না। সে চলে যায়, একদম বিলীন হয়ে যায় দৃষ্টির আড়ালে। হঠাৎ ইতি দৌড়ে এসে বাচ্চাদের মতো ঝাঁপিয়ে পড়ে শুভর বুকে। শূন্য বুকে ইতিকে কাছে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে তাকে। চিৎকার দিয়ে বলতে থাকে, আমি কিচ্ছু চাই না ইতি, কিচ্ছু না, শুধু তোমাকেই চাই। তোমাকে ভালোবেসেই সুখী হতে চাই। তোমাকে নিয়ে অনন্তকাল একসাথে বাঁচতে চাই বউ। কথাটি বলেই হু হু করে কেঁদে ওঠে শুভ। চোখের জলে ভাসিয়ে দেয় বউয়ের বুকখানি। দুজনেই যেন অসহায়ের মতো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। আর যারা ফেসবুক পেজে গল্পটি শুনছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন, যাতে করে নেক্সট গল্প আপনি দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।